সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আরেকটি এপিসোড নিয়ে। একটি কথা বারবার মনে পড়ছিল, তাই চলে আসলাম। সে কথাটি হচ্ছে কবরের আযাব, যেটাকে গোর আযাব বলা হয়। আসলে কবরের আযাব এই বিষয়টা আমাকে খুব ভাবায় এই কারণে যে যখন একটা মানুষ মরে যায়, একেবারে ডেথ, কোনো ধরনের নড়াচড়া, সহজ কথা, মাটি চাপা না দেওয়া পর্যন্ত মানুষ অস্থির থাকে এই কারণে যে এটা পচে গলে দুর্গন্ধ ছড়াবে। সেই জন্য মানুষ কোনো কোনো শাস্ত্র পুড়িয়ে ফেলে, কোনো কোনো শাস্ত্র মাটি চাপা দেয়। তো সেই মাটির নিচে রাখার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শাস্ত্রীয়ভাবে এক এক শাস্ত্র এক একভাবে পালন করে থাকে। কোনো সমস্যা নাই পালন করতে, এটা পালন করলে কি হয় না হয় সে ব্যাপারে আরেকবার আলোচনা করব। কিন্তু এখন যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই মৃত দেহটাকে নিয়ে যে ধরনের কথোপকথন প্রচলিত সমাজে, সেটার উপরে কিছু জ্ঞান গবেষণা করা যাক। সেটা হচ্ছে এই যে একটা মানুষ যখন মৃত্যুবরণ করে তখন সে লাশ হয়ে যায়। সেই লাশটাকে সৎকার করার জন্য মাটির নিচে রেখে দিতে হয়। এই যে মাটির নিচে রেখে দেওয়ার যে গল্প কাহিনী, সেই গল্প কাহিনীগুলি এইরকম যে ওইখানে মাটির নিচে রেখে চলে আসার কথিত কথা যে 40 কদম পার হয়ে আসার পরেই সেই কবরে দুইজন ফেরেশতা, মুনকির নাকির ফেরেশতা, গিয়ে প্রশ্ন করে, তোমার দিন কি ছিল, মানে ধর্ম কি ছিল, তোমার নবী কে ছিল এবং তোমার আল্লাহ কে, এই তিনটা প্রশ্ন করে। এখন এই যে মানুষগুলি মাটির নিচে রেখে চলে আসে, অঙ্কটা হলো 40 কদম, তারপরেই ওই কবরের ভিতরে ফেরেশতা প্রবেশ করে দুইজন। তো সেই ফেরেশতারা গিয়ে ওই তিনটি প্রশ্ন করে এবং সেই লাস্টে ওই তিনটি প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। এই কথাটাই একেবারে জন্মের পর থেকেই শুনে আসতেছিলাম। এখন এই যে কথা যে সওয়াল বা জব, সওয়াল বলে, এটা করবে। এখন করতে গেলে তো তাকে জীবিত করতে হবে, নিঃসন্দেহে বাস্তবতা এটাই বলে। জীবিত না করলে সে কথা বলবে কিভাবে? তো যখন তাকে জীবিত করবে, ধরেন একটা একেবারে মোটা তাজা একটা মানুষ করার পরে যখন দেখবে সে একটা অন্ধকার কুটুরের মধ্যে, তখন তো ওই ফেরেস্তা তো দূরের কথা, সব মাইরা ধাক্কাইয়া কবর ঠেলে উঠে যাওয়ার কথা। জীবিত যখন কথা বলতে গেলে তো দেহে প্রাণ ফিরে আসতে হবে। তো প্রাণ ফিরে আসার সাথে সাথেই তো দেখবো সে অন্ধকারে, তখন তো ওই ফেরেস্তা কুলাবে, ওইগুলি সব ধাক্কায় মাইরা টেরে উঠে যাবে। এই চিন্তাটাই করলাম যে আমার বেলায় যদি এই ঘটনা হয়, আমি মাশাআল্লাহ 6 ফিট লম্বা, গায়ে গতরে শক্তিও আছে, তো যদি ফেরেশতা দুইজন আসে, ধাক্কা দিয়া মারামারি করে উঠে যাব। এই কথাটা মনে হওয়ার সাথে সাথে একা একাই হাসলাম আর চিন্তা করে দেখলাম যে আসলে রহস্যটা কি। এখন রহস্য খুঁজতে গিয়ে অনেক চমৎকার চমৎকার বিষয়গুলি বের হয়ে আসলো। সেই কথাটুকুই আমি আলোচনায় নিয়ে আসতে চাচ্ছি।
এই রহস্যটা হলো চিন্তা করে দেখবেন। আমি আমার কথাটাকেই যে আপনাদের মেনে নিতে হবে আমি কখনো এই কথা বলি না। আমার প্রত্যেকটা এপিসোডে আছে, কথাগুলি যদি অযৌক্তিক হয় ফেলে দিবেন, কোনো সমস্যা নাই। এখন সেই প্রশ্ন করবে, যদি কেউ উত্তর দিতে পারে সঠিকভাবে যে আমার নবী হচ্ছে মোহাম্মদ, দিন ধর্ম হচ্ছে ইসলাম এবং আমার রব হচ্ছে প্রতিপালক আল্লাহ, যদি কেউ এই উত্তরটা সঠিকভাবে দিতে পারে তাহলে তার আমলনামা, মানে এই পৃথিবীতে যে কাজকর্ম করছে, ভালো করছে মন্দও করছে, সেখানে ভালোর মাত্রা যদি বেশি হয় তাহলে তার আমলনামা অর্থাৎ কর্মের যে হিসাব, এই হিসাব নিকাশটা তার ডান হাতে যাবে। আর যদি মন্দ করে তাহলে সেই মন্দ কাজের হিসাবটা যাবে বাম হাতে। তো যখন বাম ডানের প্রশ্ন আসলো তখনই বাম হাতে গেলেই সে জাহান্নামে যাবে। জাহান্নামের বিবরণ হচ্ছে এইরকম যে ওই কবরটা যেখানে তাকে মাটিতে রেখে আসছে সেই কবরটাই একেবারে বড় সাপ এসে তাকে একটা ছোবল দিবে, সে 40 হাত মাটির নিচে চলে যাবে, আবার উঠবে, আবার সবল দিবে, সেই শেষ বিচার দিবস পর্যন্ত এই কার্যক্রম চলতেই থাকবে। এখন সাপের যে বিবরণ দেয়া আছে, সেই সাপের দাঁত হবে আপনার একেবারে যতদূর আপনার দৃষ্টি যায়, দাঁতের দৈর্ঘ্য হবে এত বড়, আর সাপের দেহের দৈর্ঘ্য হবে একদিনে আপনি যত দূর হাইটে যেতে পারেন তত বড় সাপ। এই সাপটা আপনাকে মানে ছবল দিবে, আপনি 40 হাত মাটির নিচে চলে যাবেন, আবার উঠবেন, আবার দিবে, এটা চলতে থাকবে অনন্তকাল। এই হচ্ছে জাহান্নামীদের একটা বিবরণ এইভাবে করে দেয়া। পাশাপাশি আমলনামা যদি ডান হাতে যায় তাহলে কি হবে? তাহলে আপনার ওই কবরটাই মানে স্বর্গ রচনা হবে, স্বর্গ হয়ে যাবে, সেখানে ফুলের বাগান হয়ে যাবে এবং সুবাতাস বইবে, হ্যাঁ, খেদমতের দাস দাসীরা থাকবে, আরও অনেক, যেটার একেবারে মানে বলে শেষ করা যাবে না, এত সুন্দর বিবরণ দেয়া আছে। এটাও অনন্তকাল চলবে যদি ডান হাতে আমলনামা যায়, মানে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হন, তাহলে এই ঘটনাগুলি ঘটবে প্রত্যেকটা মানুষের সাথে। এখন প্রশ্ন যে এই যে কবর, আমরা প্রতিনিয়ত এক কবরে 50 জন মাটি দিচ্ছি, আজিমপুর কবরস্থানে গেলে দেখা যায় একেবারে মাটির মধ্যে মনে হয় জোরে চাপ দিলে তেল বের হবে, এই অবস্থা হয়ে গেছে মাটি। কিন্তু এই যে একটা কবর খুঁড়ে আজ পর্যন্ত সেই জাহান্নামের দৃশ্যও কেউ দেখলো না এবং সেই জান্নাতের দৃশ্যও কেউ দেখলো না। একটা কবর খুঁড়ে কেউ ফুলের বাগানও পাইল না, আর পরিচর্যাকারীদেরও পাইল না। আর ওইখানে এত বড় বিশাল সাপ, এই সাপটাই কবরেই বা জায়গা দেয় কিভাবে? এইগুলি কি বলে বিবরণ দেয় আমি বুঝি না, আমার মাথায় হাস্যকর বিষয় হিসেবে গণ্য হয়। তো সাধকদের এই জায়গায় যে দৃশ্য, মানে ভূমিকা, সেই ভূমিকাটা হচ্ছে এইরকম। হ্যাঁ, এই যে কথাগুলি বলা হচ্ছে, এই কথাগুলি সঠিক। এখন কিভাবে সঠিক? এটা প্রমাণিত সত্য হয়ে উঠেছে সাধকদের কাছে এইরকম যে আসলে এই দেহঘরটাই হচ্ছে কবর। এই দেহঘরটা যার যার হাতের 3.5 হাত হয়, মেপে দেখবেন আপনারা। তো এই ঘরের ভিতরেই আপনার আত্মা থাকে। এখন যদি জাহান্নামের প্রশ্ন আসে তাহলে এইখানে জাহান্নাম তো শাস্তি যদি যতক্ষণ পর্যন্ত আপনি অনুধাবন না করতে পারবেন সেই শাস্তির কোনো ভ্যালুইটি নাই। একটা মরা মানুষের 1000টা টুকরা করলেও সে চ্যাও ব্যাও কিচ্ছুই করবে না, কিন্তু আপনার জীবিত একটা মানুষকে একটা টোকা দিলেও সে উড়ে বাবারে বলে চিৎকার দেবে। তো বাস্তবতা হচ্ছে এই যে আসলে কবরের প্রশ্ন যখন আসে, সেই কবরটা আর কোথাও না, কবরটাই হচ্ছে এই মানব দেহ। এই দেহের ভিতরের যে কারিকুলাম, সেই কারিকুলামের মধ্যেই দেখবেন আপনারা, রিয়েলিটি হচ্ছে এই যে এখানেই দেখবেন স্বর্গ নরক, অর্থাৎ এই দেহের মধ্যেই মানুষের শাস্তি হচ্ছে, জরামৃত্যু, রোগ ব্যাধি এইগুলি হয়ে যাচ্ছে, দেখছে মানুষ, ভোগ করতেছে, শাস্তি পাচ্ছে। ধরেন
ফেরেশতারা গুর্জু মারবে আর সেই গুর্জু গগন বিদারী চিৎকার দিবে। হ্যাঁ, আপনি দেখেন একটা মানুষ যখন দুর্ঘটনা কবলিত হয়, হাত পা ভেঙে যায়, তখন সে কত চিৎকার করে। আপনি পঙ্গু হাসপাতালে গেলেই দেখতে পাবেন যে পা ডিসপ্লেস হয়ে গেছে, টান দিয়ে আবার জায়গা মতো আনতেছে, সে কত বড় চিৎকার দেয়। এগুলি প্র্যাকটিক্যাল আমার দেখা। এইগুলি তখন ওই চিৎকার কানে আসলে মনে হয় যে এই যে গুর্জু মারল একটা। তো এইরকম রিয়েলিটি হচ্ছে এইখানেই। আসলে কবরের প্রশ্ন যখন আসে, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট যে প্রত্যেকটা মানুষ তার দেহের মধ্যে ভিতরেই সেই আযাব এবং সুখ উভয়টাই ভোগ করে যাচ্ছে। সুখ বলতে গেলে অনাবিল শান্তির সাগরে হাবুডুবু খায় এমন মানুষ ওই পৃথিবীতে আছে, আবার দুঃখের সাগরে সে যন্ত্রণা কাতরায় ভোগ করে। তো এই যে যে আপনার খেলা চলতেছে, এই খেলার দিকে কেউ আসলে ফিরেও তাকায় না, এই কারণে যে আমাদের বিবেক বুদ্ধিগুলিকে হ্যাং করে দেওয়া হয়েছে কিছু কিছু আলোচনার মধ্য দিয়ে। এই হ্যাং করার কারণে এই দিক দিয়ে কেউ হাঁটে না। ফলশ্রুতিতে সত্য মিথ্যা আর কেউ বুঝে উঠতে পারে না। আমাদের যেভাবে বলে দেওয়া হয় আমরা সেভাবেই আমাদের মন্ত্রমুগ্ধের মতো সেই কাজটি করে থাকি। কিন্তু সুধীমণ্ডলী, আর নয়, এখন সময় আসছে ভেবে দেখার, বাস্তবতাকে নিরীখ করার সময় চলে এসছে। আমরা অবশ্যই ভেবে দেখব যে কথাটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এই কবরের আযাব, এইটা নিয়ে আপনারা অবশ্যই ভাববেন এবং রিয়েলিটি খুঁজে বের করবেন বাস্তবতার আলোকে। তো আমি আজকে এইটুকুই বলবো যে আমরা যেন আসলে কোনোভাবেই যে এই সত্য জ্ঞান থেকে নিজেকে নিবৃত না রাখি, আমরা যেন জেগে উঠি। তাই জেগে ওঠাই হচ্ছে একজন জ্ঞানীর কাজ। সত্য মিথ্যার পার্থক্য করাই হচ্ছে জ্ঞানের সাবজেক্ট। তাই আমরাও চেষ্টা করব সত্য মিথ্যার পার্থক্য করার জন্য, সেই বাপদাদার পৈতৃকতা থেকে বের হওয়ার জন্য আমাদের প্রচেষ্টা থাকবে। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলের প্রতি শান্তি বর্ষিত হোক। জগতের সকল প্রাণী সুখী ও শান্তি লাভ করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় গুরু।